আইএল টি20-তে গতকাল দুবাই ক্যাপিটালস শারজা ওয়ারিয়র্স মুখোমুখি হয়েছে। যদিও দুবাই ক্যাপিটালস শারজা ওয়ারিয়র্সকে 61 রানের বিশাল ব্যবধানে এই ম্যাচ হারাতে সক্ষম হয়েছে। তবে শারজা ওয়ারিয়র্সের হয়ে বাংলাদেশের স্পিড স্টার তাসকিন আহমেদ 4 ওভারে 40 রান দিয়ে ইম্পর্টেন্ট 3 উইকেট নিয়েছেন। তবে শারজা ওয়ারিয়র্স টুর্নামেন্টের শুরুর দিকে তাসকিনকে ম্যাচ খেলায়নি। তবে এই মুহূর্তে শারজা ওয়ারিয়র্সের বোলিং লাইন আপে তাসকিন আহমেদ দুর্দান্ত বল করছেন। অপরদিকে একই ম্যাচে ডেথ স্পেশালিস্ট মুস্তাফিজুর রহমান 2 ওভারে 13 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন এবং তার দল দুবাই ক্যাপিটালস বিশাল ব্যবধানে তাসকিনের দল শারজা ওয়ারিয়র্সকে হারিয়েছে। এই যে ওভারসিজ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে বাংলাদেশি ক্রিকেটারদের মূল্যায়ন এবং তাদের পারফরম্যান্স এটা আগে সচরাচর দেখা যেত না। শুধুমাত্র সাকিব আল হাসান তিনিই শুধু বাংলাদেশের হয়ে ওভারসিজ টুর্নামেন্টগুলোতে অংশগ্রহণ করতেন। তবে এই মুহূর্তে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে একাধিক বাংলাদেশিদের আধিপত্য চলছে। অন্যদিকে হোবার্ট হারিকেন্সের হয়ে রিশাদ হোসেন দুর্দান্ত বোলিং করছেন। এই 3 জন বোলার বাংলাদেশের হয়ে তারা বিশ্বকাপে অংশগ্রহণ করবেন একেবারে নিশ্চিত। অতএব বিশ্বকাপের আগে আমাদের এই ইম্পর্টেন্ট প্লেয়ারগুলো যেভাবে প্রস্তুতি নিচ্ছে, অবশ্যই আমরা আশা করি ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা বিশ্বকাপে ফেব্রুয়ারিতে বাংলাদেশ ভালো কিছু করবে। তবে আমাদের সবচাইতে কনসাল্টের বিষয় হচ্ছে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ, বিশেষ করে মিডল অর্ডার। এখানে যদি বাংলাদেশ বেশি গুরুত্ব দিয়ে নতুন কোনো সেটআপ তৈরি করতে পারে এবং সেটা যদি ক্লিক করতে পারে, অবশ্যই 26 টি20 বিশ্বকাপে বাংলাদেশ বড় কিছু করতে যাচ্ছে। এ নিয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।